মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই, কারণ তারা মনে করে যে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্বু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে। এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল। মদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে ইহুদিরা আছে, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে, পাশে আবার কিছু পত্তলিকও আছে, মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে। তাদের তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই, তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেরে আসবে। আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সেই কয়েকবার তারা নাকানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি, সেই রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম, এগুলো আমরা বিজয় করেছি, সে পারস্য আমরা বিজয় করেছি। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা বানিয়ে উড়িয়ে দিয়েছিল।